নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি মাটন আমি বাড়িতে যেভাবে করি, আর মাছের মাথা মুগ ডাল দিয়ে। তাহলে শুরু করা যাক একটু দেরি না করে। মাটনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। নুন, আদা রসুন লঙ্কা বাটা, দই, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর একটু গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো মাখানোর পরে একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এরপর ডুমো ডুমো করে আলু কেটে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অনেকে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, কিন্তু আমি আলু ভাজার ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। এরপর কড়াইতে তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, জিরে আর গোলমরিচ। এরপরে এই তেলের মধ্যে ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমরা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজার একটুখানি কায়দা আছে, মানে পেঁয়াজটা আমি বেরেস্তার মতন করে ভাজবো, কেটেছিও বেরেস্তার মতন করে লম্বা লম্বা করে, যেভাবে আমরা বিরিয়ানির বেরেস্তা করে থাকি। আর কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি আর বাকিটা রেখে দিয়েছি। ওই পেঁয়াজ ভাজাটা আমি মাংস যখন কষাবো সেই সময় দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আফটার 30 মিনিটস মাটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে কিন্তু অন্য কিছু দিইনি, শুধু পেঁয়াজ ভাজার মধ্যেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়েছি। আর আদা রসুন লঙ্কা বাটা যেটা অবশিষ্টাংশ ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু মিট মশলা ব্যবহার করেছি। মিট মশলাটা হচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি। এরপরে ওই ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু দিয়েছি কসৌরি মেথি। ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু প্রেসারে সিটি দিয়ে দেবো, যেহেতু এটা মাটন। চিকেন হলে কিন্তু এটা কড়াইতেই হয়ে যেত সেদ্ধ। প্রায় 5 থেকে 6টা সিটি দেব। এরপরে আমি মাছের মাথা দিয়ে যে মুগ ডাল করবো সেটার জন্য রুই মাছের মাথা আর লেজা নিয়ে নিয়েছি। এইগুলোই আমি ডালের মধ্যে ব্যবহার করব। নুন হলুদ দিয়ে প্রথমে মাছের মাথা ভালো করে ভেজে নিতে হবে। আর একটা কথা, এখানে রুই মাছের মাথা দিয়ে আমি মুগ ডালটা আপনাদের করা দেখিয়েছি। আপনারা অবশ্যই জানেন, রেস্তোরাঁ কিংবা অন্যান্য অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রেই কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডালটা করা হয়ে থাকে। কিন্তু স্বাদ একেবারেই একই রকম হয়, খুব একটা যে পার্থক্য হয় তা নয়। আর কাতলা মাছের মাথা আমার কাছে ছিল না, সেই জন্য রুই মাছের মাথা দিয়েই আমি মুগ ডালটা আপনাদের করে দেখিয়েছি। আর আপনারা কোন মাছের মাথা দিয়ে মুগ ডাল করে থাকেন, রুই না কাতলা, সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু মুগ ডাল দিয়ে যখন রান্না করা হয় মাছের মাথা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে, যাতে কোনো রকম গন্ধ না থাকে। এবার কড়াইয়ের মধ্যেই তেজপাতা দিয়ে আর মুগ ডাল, শুকনো কড়াই অবশ্যই, ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা লাল লাল করে ভালো করে ভাজার পর কিন্তু ধুতে হবে। মুগ ডালটা যদি ভালো করে ভেজে না নেন শুকনো কড়াইতে, তাহলে কিন্তু মুগ ডালটা কাঁচা অবস্থায় করলে খেতে একদমই ভালো লাগবে না, সেদ্ধ হতেও অনেক টাইম লাগবে। প্রেসারে প্রায় 6টা থেকে 7টা সিটি আমার হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম। আপনা আপনি সিটিটা খুলে যাওয়ার পরে মাংস বেশ নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে টিপছি, বেশ দেবে যাচ্ছে। এরপরে কিন্তু আমি আলু দিয়ে দেবো। আলু কিন্তু প্রথম যে মাংসর সিটিটা হচ্ছে তাকে সেই সময় কিন্তু দেওয়া হয় না, আপনারা সকলেই জানেন। আলু দেওয়ার পরেও 2 থেকে 3টে সিটি দিয়ে বেশ খানিকটা সময় একটু রেখে দিতে হয়। ভেতর থেকে হাওয়াটা পুরোপুরি বেরিয়ে গেলে তখনই বুঝতে হবে মাংস আপনার টোটালি সেদ্ধ হয়েছে, কারণ মটনের ক্ষেত্রে এই প্রসেস আপনাদের ইউজ করতেই হয়। আর সাথে অল্প একটু জল দিয়েছি, যেহেতু যে জলটা রয়েছে সেটা অ্যাবসর্ব করে নেবে আলুতে। আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা কি অসাধারণ এসছে, একেবারে জিভে জল চলে আসার মতন। আদা রসুনের সঙ্গে লঙ্কা বাটা ছিল, এরপরেও কিছুটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। আর একটুখানি ঘি, বাড়িতে যদি ঘি থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারেন, তাহলে মাংসের স্বাদটা চূড়ান্ত সুন্দর হয়। এক কথায় বলতে গেলে একেবারে রেস্তোরাঁর স্বাদে। ডালটাকে ভেজে নেওয়া ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। আর যে ফেনা ফেনা অংশটা সেটা কিন্তু খুঁতি দিয়ে তুলে ফেলে দিতে হচ্ছে। আর ডালটা দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট ভালো করে হাই ফ্লেমে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ঘুটে নিচ্ছি। এরপর অন্য কড়াইতে তেল দিয়ে তাতে সামান্য জিরে নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তার সঙ্গে আদা রসুন কুচি করাও রয়েছে।
আদা রসুন আপনারা পেস্টও করে নিতে পারেন। আর ভালো করে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে অবশ্যই টমেটো কুচি অ্যাড করতে হবে। আর টমেটো দেওয়ার পরই আপনারা জানেন যে কোনো রেসিপিতে নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হয়। নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো দেওয়ার পরই টমেটো কিন্তু তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আপনারা এক্ষেত্রে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, কিন্তু ডালে বেসিক্যালি আমি পিউরি ব্যবহারটা খুব একটা চাই না। কুচি কুচি করে কাটলে ডালের স্বাদটা একটুখানি অন্যরকম হয়, সেটা দাঁতে পড়লে খেতে ভালো লাগে। সমস্ত মশলাটা ভালো করে কষানোর পরে সিদ্ধ করে রাখা মুগ ডালটা নুন হলুদ দিয়ে, যেটা অলরেডি আমরা কড়াইতে সিদ্ধ করে রেখেছি, তার উপর দিয়ে এই ফোড়নটা দিয়ে দেবো। আর এর সঙ্গে অবশ্যই ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন, যাতে সেটা সুন্দর একটা স্মেল হয়, খেতে ভালো লাগে। অবশ্য কেউ যদি ধনেপাতা অপছন্দ করেন তাহলে সেই ধনেপাতাটা অবশ্যই স্কিপ করতে পারেন। তবে ডালের মধ্যে ধনেপাতা কুচি বা কারি পাতা এগুলো দিলে ডালের একটু অনন্য স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন ভাজা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ডালটাকে আর একটু বেশি ঘুটে নিচ্ছি যাতে মোলায়েম ব্যাপারটা থাকে আর খেতেও সুন্দর হয়। মাছের মাথা দিয়েও ফুটিয়ে নিতে হবে প্রায় 7-8 মিনিট। আর একটু ঘি তো অবশ্যই, কারণ ঘি না হলে রান্নার স্বাদ কিন্তু বাড়ে না, সেটা ভেজ আইটেম হোক কিংবা ননভেজ আইটেম। ঘি দুধ এগুলো আমরা রান্নার মাধুর্য, রান্নার সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ করেই থাকি। তাহলে দেখতেই পেলেন কত সুন্দর রেসিপিটা। আর এরপরে অল্প একটু সামান্য স্লাইট আর একটু ধনেপাতা দিয়ে আর তার সঙ্গে একটু গরম মশলা অ্যাড করে দিতে হবে। একেবারে দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তার সঙ্গে ঘরোয়া মাটন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আপনারা কিভাবে এই রেসিপি ট্রাই করেন সেটাও জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।